ঘুষ খাইছিলি, এবার বল বান্দা তোর আশেপাশে কে আছি? ডাইনে মাটির বেড়া, বামেও মাটির বেড়া, সামনে মাটির বেড়া, পেছনে মাটির বেড়া, উপরে কাঁচা বাঁশের সাইমানা, এর উপরও মাটির চাপ। এই অবস্থার মধ্যে বান্দা যতই চিৎকার করবে কোনো কেউ শুনবে না, চিৎকারের আওয়াজ কেউ শুনবে না। তুমি তোমার ছেলেকে অফিসার বানিয়ে গেছো, অফিসের মধ্যে ডিউটি করতে আসি। তুমি তোমার ছেলেকে আর্মি বানিয়ে গেছো, ওই সরকারি ডিউটি করতে আসি। কিন্তু তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যাও নাই, সুতরাং কবর উপায় নাই। দুনিয়ার জমিনে তুমি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে গেছো, নবীর ঘর মাদ্রাসা বানিয়ে গেছো। দুনিয়ার জমিনে ছেলেকে আলেম হাফেজ কোরআন বানাইছো। কবরে যাওয়ার পরে তোমাকে ফেরেশতারা সেলুট দিবি। ফেরেশতারা বলবে, সাহেব জান্নাতের হাওয়া চালু হয়ে যাইতে আছি, একটু পরে জান্নাতের হাওয়া চালু হবে আপনার জন্যে। এবার লোকটা ডাক দিয়ে বলবে, কেন আমার জন্য জান্নাতের হাওয়া চালু করে? জান্নাতের ভিতরে এত আরাম, আমার জন্য কেন? ও আমার ভাই, ও বসগর সুনামগঞ্জের মুসলমান ভাইয়ের আমার, কবরের ভিতরে এবার আল্লাহর বান্দার দিকে বলবে, এই ফেরেশতারা আমার জন্য এত আরাম কেন? তখন বলবে, আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদের টাকা দিয়া, পয়সা দিয়া, পরামর্শ দিয়া, বিভিন্ন ভাবে তুমি দান খায়রাত করে আসছো, নবীর ঘর মাদ্রাসা বানাইয়া দিয়ে আসছো, ছেলেকে হাফেজে কোরআন আলেম বানিয়ে দিয়ে আসছো। তোমার ছেলে কোরআনুল কারীম তিলাওয়াত করে, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে